সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে একটি পারমাণবিক বা ইউরেনিয়াম চুক্তি অনুমোদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিউয়ার্স, মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের দাও দাও আগুনে জ্বলছে, তখন তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সৌদি আরবের এই পারমাণবিক চুক্তির আসল রহস্য কি এবং কেন সৌদি আরব চাচ্ছে তারা পারমাণবিক সক্ষম একটি রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য, সেই বিষয়ে আজকে মূলত আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট উপস্থাপন করার চেষ্টা করব। তো তার আগে চলুন আমরা জেনে আসি যে মধ্যপ্রাচ্য যুদ্ধে সৌদি আরবের এজ এ মুসলিম কান্ট্রি সৌদি আরবের ভূমিকা কি ছিল, এবং ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিদেশীয় যুদ্ধ চলছে, সেই যুদ্ধে এজ এ মুসলিম কান্ট্রি বা শক্তিশালী একটি মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের যুবরাজের ভূমিকা কি ছিল। তো ভিউয়ার্স, আমরা জানি যে সৌদি আরব হচ্ছে আমাদের মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং মুসলিম বিশ্বের যে কয়েকটি সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রি রয়েছে তার মাঝখানে সৌদি আরব একটি। আর এই সৌদি আরব মুসলিম শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ইরানের সাথে কেন কাজ করে না, ইরানের পক্ষে কেন কাজ করেনি বা যুদ্ধ করেনি, বরঞ্চ তারা কি কি ভূমিকা পালন করেছে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা জানেন এই মধ্যপ্রাচ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ হচ্ছে বর্তমানে ইরান। আর এই ইরানকে পরাজিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 1 বছর ধরে ইরানের বিরুদ্ধে বিভিন্ন রকম যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং হামলা চালাচ্ছে, কিন্তু তারপর ইরানকে দমিয়ে রাখতে পারছে না, কারণ ইরানের অপরিসীম বা একটা নির্দিষ্ট সীমার অনেক বেশি মিসাইল রয়েছে। এই মিসাইলের কারণে হচ্ছে মূলত ইরানকে বা ড্রোন দিয়ে ইরান তাদের শত্রুপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং খুব ইজিলি ইরানকে কি করতে পারছে না, আপনারা জানেন যে পরাজিত করতে পারছে না এই ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র। ভিউয়ার্স, যেহেতু মধ্যপ্রাচ্যে অবস্থিত আমাদের ইরান এবং সৌদি আরব দুটি গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় মুসলিম দেশ, কিন্তু তা সত্ত্বেও এই যুদ্ধে, ইরান যুদ্ধে সৌদি আরব কার্যকরী কোনো ভূমিকা রাখেনি। সৌদি আরবের যে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলপন্থী মুসলিম দালাল বলা চলে, আমরা যেটাকে দালাল বলি। কারণ আপনারা দেখেন সৌদি আরবের ইরানের সাথে যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, সৌদি আরব কিন্তু সরাসরি কখনো ইরানকে সমর্থন করেনি, বা যদিও এটা ইরানের ব্যক্তিগত যুদ্ধ ছিল সেজন্য হয়তো সমর্থন করেনি, কিন্তু তারা মুসলিম দেশকে সমর্থন না করলেও তারা কি করছে, ইয়েমেনের উপর ঠিকই গত কয়েক বছর হামলা চালিয়ে অনেক মুসলিমকে হত্যা করেছে। পাশাপাশি এই ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালাচ্ছিল, সৌদি আরব মুখে বলেছিল যে তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবে না, বাট আলটিমেটলি সৌদি আরব থেকে অনেক মার্কিন কি বলে থেকে আপনারা জানেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের অনেক ড্রোন বা মিসাইল হচ্ছে তারা ভূপাতিত করেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই সৌদি আরব কিন্তু বা সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় কিছু ঘাঁটি রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সৈন্য বাহিনী এবং হচ্ছে তাদের অস্ত্রপাতি, রাডার, ড্রোন ইত্যাদি মিসাইল সমস্ত কিছু, এখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত থেকে শুরু করে যুদ্ধ বিমান সবকিছু সৌদি আরবে মোতায়েন রয়েছে। তো তারা যদি মুসলিম দেশকে সাপোর্ট করতো, ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করা দিত না। আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সৌদি আরবের আকাশ ব্যবহার করে, সৌদি আরবের মাটি ব্যবহার করে, সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে, সৌদি আরবের বিভিন্ন যুদ্ধ বিমান ব্যবহার করে এই ইরানের উপর আক্রমণ চালাচ্ছে এবং ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছে। তো এই যুদ্ধে সৌদি আরব মুখে যতই বলুক তারা আকাশ সীমা ব্যবহার করতে দিবে না বা তারা হচ্ছে অন্য কোনো দেশের যুদ্ধে জড়াবে না, আলটিমেটলি তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি সাহায্য করছে এবং যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইরানকে পরাজিত করতে পারে সেই ভূমিকা তারা গ্রহণ করছে। তো এটা ছিল তাদের একটা দালালের একটা এক্সাম্পল। তো এখন আসি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতবার ইরানের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সৌদি আরব কখনো এই ইসরায়েলের বিপক্ষে যায় না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যায় না। কেন যায় না? তাদের কিছু গোপন এবং হচ্ছে গিয়ে আলটিমেট কিছু তাদের উদ্দেশ্য ছিল, পারপাস ছিল, যেগুলো পূরণ করার উদ্দেশ্যে মূলত হচ্ছে তারা এই ইরানের পক্ষে কখনো সরাসরি যুদ্ধে যুক্ত হয় না। মূলত ইরানের সাথে তারা যতই বন্ধু সুলভ বা মুসলিম দেশ সুলভ ব্যবহার করুক, আলটিমেটলি ইরান চায়, সৌদি আরব চায় ইরান যেন পরাজিত হয় এবং এই মুসলিম দেশগুলো যেন তারা ডমিনেট করতে পারে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। অর্থাৎ ইরান যেন কোনোভাবেই মুসলিম শক্তির অথবা মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে, সেই জন্য হচ্ছে সৌদি আরব বা সৌদি আরবের যুবরাজ ক্রাউন প্রিন্স সবসময় গোপনে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন দিয়ে যায়।
এবং প্রয়োজনে তারা ইসরায়েলকে অস্ত্রপাতি, দেশ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ যুদ্ধ বিমান সমস্ত কিছু দিয়ে তারা সাহায্য সহযোগিতা করে গোপনে, যাতে করে ইরান পরাজিত হয় এবং ইরান এই মধ্যপ্রাচ্যে একটি মুসলিম পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে, অথবা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ইরান কখনো আবির্ভূত হতে না পারে। এছাড়াও সৌদি আরবের আরো কিছু উদ্দেশ্য রয়েছে। তারা চায় ইরান কখনো যেন মধ্যপ্রাচ্যে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে না পারে এবং ইরান যেন মধ্যপ্রাচ্যের একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে। কারণ সৌদি যুবরাজের স্বপ্ন, সে নিজে, তার দেশ হচ্ছে এই মুসলিম দেশের একটি অন্যতম শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যকে ডমিনেশন করবে বা মুসলিম দেশগুলোকে শাসন করবে। তো সেই জন্য তারা উপর দিয়ে যত কথাই বলুক, ভিতর দিয়ে তারা কখনো চায় না ইরান আসলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়লাভ করুক। তারা চায় ইরান যেন পরাজিত হয় এবং ইরান যেন কখনো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিবর্তিত না হতে পারে। এর পিছনে দেখেন তারা কি করেছে। তারা সরাসরি ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে যুদ্ধ তো করেনি, বরঞ্চ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে গোপনে গোপনে সাহায্য সহযোগিতা করে গেছে। মূলত তাদের উদ্দেশ্য ছিল যে ইরান যদি এই মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, তাহলে তারা সৌদি আরবকে গোনায় ধরবে না এবং সৌদি আরবের যে কিছু স্বপ্ন আছে, তারা মধ্যপ্রাচ্যকে ডমিনেশন করবে, মুসলিম দেশগুলোকে ডমিনেশন করবে, তারা অন্যতম মুসলিম পরাশক্তি হিসেবে বিশ্বে রাজ করবে, সেই স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাবে। তো এই জন্য তারা কিছু গোপন প্ল্যানিং করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব প্রেসিডেন্ট জো বাইডেন যখন ক্ষমতায় ছিল, এই জো বাইডেন ক্ষমতা থাকাকালীন সময়ে এই যুবরাজ বেশ কয়েকবার চেষ্টা করেছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা যেন একটি পারমাণবিক চুক্তি সম্পন্ন করতে পারে এবং এই পারমাণবিক চুক্তিটি হবে প্রথম দিকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজে ব্যবহার করার জন্য দেখানো হবে, কিন্তু পরবর্তীতে তাদের ভিতর প্ল্যানিং ছিল তারা যেন একটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হয়েছে রূপান্তরিত হতে পারে। এর এক্সাম্পল দেখেন আপনারা, তারা পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, কারণ পাকিস্তান একটি মুসলিম এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তারা চাচ্ছিল পাকিস্তান থেকে যেন কোনোভাবে এই পারমাণবিক সাহায্য সহযোগিতা পাওয়া যায়। ওকে, পরবর্তী পয়েন্ট হচ্ছে এই তারা যদি যুবরাজ কিন্তু বলেছিল যে আমরা কখনো চাই না ইরান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হোক, এবং ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় তাহলে সৌদি আরব একসময় সেটা হবে এবং সেটা অবশ্যই হবে। এটা ছিল তার অন্যতম একটি পয়েন্ট। এছাড়াও সৌদি আরব কি করেছে দেখেন, যে সৌদি আরব গোপনে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে একটা চুক্তি করার জন্য আগে থেকে পরিকল্পনা করছিল এবং আলোচনা চালিয়ে যাচ্ছিল যে তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে পারমাণবিক শক্তি রাষ্ট্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সাহায্য সহযোগিতা করে, তাহলে হচ্ছে তারা তাদের সমস্ত শর্ত মেনে মধ্যপ্রাচ্যে তাদের কাজ করে যাবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছিল জো বাইডেন, এবং জো বাইডেন পরবর্তী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তিটি কার্যকর করার চেষ্টা করছে এবং মোটামুটি বাস্তবায়নের পথে রয়েছে। তো কিন্তু সেখানে একটি মাত্র গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের সাহায্য সহযোগিতা করবে সার্বিকভাবে, এবং কিন্তু তাদের বিনিময়ে কি করতে হবে, সৌদি আরবকে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, তার মাঝখানে এখনো পর্যন্ত সৌদি আরব নেই। তো সৌদি আরবের যুবরাজ কিন্তু সেই শর্তে মোটামুটি রাজি হয়েই এই পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে এবং সে জানে যে আমরা ভবিষ্যতে ইসরায়েলকে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছি, যার কারণে আমরা ইসরায়েলের বিপক্ষে কোনো যুদ্ধে এখন আপাতত ইরানের হয়ে অংশগ্রহণ করতে পারবো না। তো এই দেখুন, তারা কিন্তু মুসলিম দেশ হয়ে একটি মুসলিম দেশের পতন চাচ্ছে এবং হচ্ছে তারা চাচ্ছিল ইরান পরাজিত হোক এবং তারা যেন একটি সর্বশক্তি মুসলিম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারে। অর্থাৎ ইসরায়েলের মতো একটি রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিতে প্রস্তুত, তারপরে তারা মুসলিম দেশ হিসেবে ইরানের পাশে থাকতে রাজি না। এই মোহাম্মদ বিন সালমান, সৌদি ক্রাউন প্রিন্স, তার বন্ডামি এবং বিচারিতা দেখেন। সে ইসরায়েলকে সাপোর্ট করছে, আমেরিকা সাপোর্ট করছে, আমেরিকাকে তার দেশের বেস তৈরি করার সুযোগ দিচ্ছে, এখানে যুদ্ধ বিমান রাখছে আমেরিকা, সামরিক সৈন্যবাহিনী রাখছে আমেরিকা, এবং ইসরায়েল এইসব ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। তো এগুলো মোটামুটি বেশ কয়েকটি পয়েন্ট। এছাড়া দেখেন এই যে বর্তমানে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল যে নিউজটি করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সৌদি আরবের সাথে একটি পারমাণবিক চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তিতে আরেকটা শর্ত যে কি কেন, মূলত সৌদি আরবের মূল উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এই মধ্যপ্রাচ্যে তারা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে। তার একটা এক্সাম্পল আমি কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখেন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য যেসব চুক্তি করা হয় সৌদি আমেরিকা বা রাশিয়ার সাথে, অর্থাৎ IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অর্থাৎ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার যে গঠন বা নিয়ম কানুন রয়েছে, সেখানে বলা হয়েছে যে
যদি কোনো রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে সহযোগিতা করে, সেখানে তারা যে আইআইইএ কে পরিদর্শন করার একটা সুযোগ থাকবে, যে তারা কি কি কাজ করছে সেগুলো আইআইইএ চাইলে কি করতে পারে, পরিদর্শন করতে পারবে, তারা সমস্ত কাজকর্ম স্ক্রুটিনাইজ করতে পারবে। হ্যাঁ, খুঁটিনাটি তারা কি দেখভাল করবে যে তারা এই বেসামরিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাইরে তারা অন্য কোনো গোপন অস্ত্র তৈরি করার চেষ্টা চালাচ্ছে কিনা সেগুলো তারা তদারকি করবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এবং মোহাম্মদ বিন সালমানের সাথে, যুবরাজ সালমানের সাথে যে পারমাণবিক চুক্তি হয়েছে, সেখানে কিন্তু এই শর্তটা শিথিল করা হয়েছে। অর্থাৎ সেখানে শর্তে বলা হয়েছে যে সৌদি আরবে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে বা পারমাণবিক স্থাপনার যে কার্যক্রমগুলো চলবে, সেখানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যে পরিদর্শকরা, সেখানে তারা পুরোপুরি কি করতে পারবে না, পরিদর্শন করার সুযোগ পাবে না। তার মানে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা যেহেতু পরিদর্শন করার সুযোগ দিবে না, তার মানে তারা এখানে বেসামরিক বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা করে এখান থেকে তারা পারমাণবিক ইউরেনিয়াম সরিয়ে অন্য কোথায় তারা কি করতে পারে, পারমাণবিক গোপন অস্ত্র তৈরি করার চেষ্টা চালাতে পারে। সেই জন্য এই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাটা বিরোধিতা করেছে। আর সবচেয়ে বড় বিরোধিতা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটার বিরোধিতা করেছেন। কেন? কারণ ইসরায়েল বলেছে যদি তারা এই পারমাণবিক কার্যক্রম বা স্থাপনাগুলো আইআইই এর পরিদর্শন করার সুযোগ না দেয়, তাহলে ভবিষ্যতে তারা এই পারমাণবিক স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম সরিয়ে অন্যত্র কোথাও সরিয়ে তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালাতে পারে। এবং সত্যি কথা বলতে মোহাম্মদ বিন সালমানের যে মূল উদ্দেশ্য কিন্তু এটাই। তারা প্রথম হচ্ছে আমেরিকার সাথে একটা চুক্তি করবে, যে আমরা দেখাবি যে আমরা একটা কি করছি, যে মূলত হচ্ছে আমরা যে একটি বেসামরিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার চেষ্টা করছি। পরবর্তীতে তারা এখান থেকে পারমাণবিক ইউরেনিয়াম সরিয়ে তারা মূলত পারমাণবিক বোমা বানানোর উদ্দেশ্য রয়েছে মেন এই যুবরাজের। কারণ এই জন্য তারা পাকিস্তানের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়েছে, হয়তো করতে পারেনি। এখন যে কোনো ভাবে হাতে পায়ে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এই চেষ্টা করে যাচ্ছে যেন তারা এই পারমাণবিক কার্যক্রমগুলো চালাতে পারে, যাতে মধ্যপ্রাচ্যে ইরানকে তারা দমিয়ে হটিয়ে তারা সুপার পাওয়ারে পরিণত হতে পারে। তো সেই জন্য এই যুবরাজ যে কোনো রকম কাজ করছে, তারা মূলত মুসলিম দেশকে মারছে, মুসলিম দেশের বিরুদ্ধে কাজ করছে, ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিচ্ছে। তাদের মূলত একটাই উদ্দেশ্য, তারা এখন যে কোনো ভাবেই হোক বাই এনি চান্স কি করতে হবে, সৌদি আরবকে পারমাণবিক শক্তি রাষ্ট্র হিসেবে ভবিষ্যতে আবির্ভূত হতে হবে। তো তারা এই যে চুক্তিটি করেছে, এটি মূলত মেয়াদ দেখাচ্ছে 30 বছর, এবং এই চুক্তির আলোচনা আরো বেশ কিছু এখনো চুক্তির আসে কার্যক্রম এখনো পুরোপুরি কিছু কাজ বাকি রয়েছে, কারণ মার্কিন যে সংসদ বা কংগ্রেসে এখন এগুলো পাস হওয়া বাকি আছে, কিছু কার্যক্রম বাকি আছে। তো হয়ে যাবে, আই হোপ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কি হয় না হয় চোখ রাখুন, আমরা চেষ্টা করবো হচ্ছে কি জানার জন্য এবং বিস্তারিত জানার জন্য। জাস্ট কয়েকটা পয়েন্ট বললাম যে মার্কিন প্রেসিডেন্টের সাথে যে সৌদি ক্রাউন প্রিন্স যুবরাজের যে সক্ষতা, আসলে সৌদি ক্রাউন প্রিন্স হচ্ছে আমেরিকার অনেক শর্ত মেনে এই কাজগুলো করছে। তার একটাই উদ্দেশ্য, যে কোনো শর্তের বিনিময়ে আমরা চাই পারমাণবিক অস্ত্র। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।